হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আজ চলে এসেছি ছোট্ট একটা রেসিপি ভিডিওই বলতে পারো, বা ছোট মিনি ব্লগ মতনও বলতে পারো। তো মেনলি যেটা দেখানোর আছে এই যে কেক। এটা আমাদের 2025 ক্রিসমাস উপলক্ষে বানানো কেক। এটা আমার দিদি বানিয়েছে সম্পূর্ণ। এই কেকটা আগের দিন বানানো হয়েছিল, এটা অর্ধেক খাওয়া হয়ে গেছে, অর্ধেক কেন বেশিরভাগটাই খাওয়া হয়ে গেছে। জাস্ট কেকটা তোমাদের দেখিয়ে দিই কতটা সুন্দর পারফেক্টভাবে কেকটা হয়েছে। আর ওইদিকে একটা বানিয়ে রাখা আছে। এটার তো ভিডিও আমি করতে পারিনি। যাই হোক, তোমাদের জাস্ট কেকটা দেখিয়ে দিলাম। কিন্তু আজ সকালে বানাবো আমরা চকলেট কেক, তো সেটাই শেয়ার করবো। সেকেন্ড ওয়ান কেক হোল্ডিং हम कर रहे বাহ, কি সুন্দর বেরিয়েছে। পারফেক্ট। তার আগেরটার এই যে এটা প্রুফ, এটা আমরা বাটার পেপার বানিয়েছিলাম, নর্মাল কপির পেপারকে তেল গ্রিস করে বাটার পেপার বানানো হয়েছিল, যেটা এইটুকুনি বেঁচে আছে। আর এটা সব থেকে বড় হয়েছিল, এটার 1.5 ঘন্টা টাইম লেগেছিল। এটার এই যে এর একটা স্লাইসের লাগভগ এইটার সাইজ, কিন্তু এটা অনেকটা বড় হয়েছিল। ওটা গামলায়, বড় গামলায়। এটা তার প্রমাণ, প্রুফ। এগুলো প্রুফ, এগুলো আমরা বানিয়েছি বাটার পেপার। আচ্ছা আচ্ছা, রেখে দে। আজকে চকলেট কেক বানানো হবে। আগে এগুলো শেষ কর। চকলেট কেকের নিয়ে চলে এসেছি, সব রেডি। আমাদের বিশ্বাস করবেন, কুচি শেষ হতে যাচ্ছে, কে খেয়েছে ভাই? এর এক ডাব্বা ছিল। তোর ছেলেদের জিজ্ঞাসা কর কিরকম দেখছিস, আবার কেকটা কি দিয়ে বানাবো মানে। তো প্রথমেই এখানে একটা পুরো বাটারের নিয়ে নেওয়া হয়েছে। এইটা বাটারের যেটা আমুল বাটার যেটা পাওয়া যায়, সেটা পুরোটাই নিয়ে নেওয়া হয়েছে। তো এটাকে প্রথমে একটু গ্যাসে হালকা হিট দিয়ে নেওয়া হচ্ছে, কারণ যেহেতু শীতকাল আর বাটারটা একদম শক্ত হয়ে রয়েছে। গরমকাল হলে অসুবিধা হয় না, রুম টেম্পারেচারে থাকলে অটোমেটিক বাটারটা মানে ইজিলি বিট করা যায়। তো তার জন্য এখানে যেহেতু শীতকাল, পুরো ব্যাটারের কিউবটা শক্ত হয়ে রয়েছে, তাই এটাকে গ্যাসে বসিয়ে হালকা করে এরকম হাতা দিয়ে ঘোরালেই পুরো সুন্দরভাবে মেল্ট হয়ে গেল। এবার আগের প্রসেস দেখে নাও তোমরা। তো আমাদের কাছে যেহেতু হ্যান্ড উইক্স নেই, তো আমরা এইভাবে হাতা দিয়ে আর কি হ্যান্ড উইক্সের যাকে বলে অল্টারনেটিভ হিসেবে আমরা করছি। ঘরোয়া উপায়, বুঝতেই পারছো আমরা কোনো প্রফেশনাল তো মানে বেকিংয়ের সব কিছু রাখা নেই, তো ঘরোয়া জুগাড় যাকে বলে। তো চলো দেখা যাক। তো বাটারটা ভালো করে নেওয়ার পর এখানে চিনিটাকে আমরা মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি, পাউডার সুগার হয়ে গেছে। এমনি তো নর্মাল পাউডার সুগার আমরা কিনে আনিনি। বললাম না, একদম ঘরোয়া উপায় পারফেক্টভাবে কীভাবে কেক তৈরি করা হয় বা কীভাবে আমার দিদি করে থাকে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। চিনিটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে এটাকে ফাটাতে হবে যাকে বলে। তোমাদের কাছে হ্যান্ড উইক্স থাকলে বা বিটার থাকলে আরও ইজি হয়, তোমরা যারা প্রফেশনালভাবে করো তারা তো জানোই। আর ঘরোয়া উপায় যদি কিছুই না থাকে আমাদের মতন, তাহলে এই উপায়ে করে দেখতে পারো, আশা করছি ভালোই হবে। যেমন আমাদের পারফেক্টভাবে হয়েছে, কিন্তু হ্যাঁ একটু ধৈর্য সহকারে এটাকে ফাটাতে হবে, আর কিছুই না। দেখতেই পারলে চিনিটা 2 খেপে দেওয়া হলো, 1 খেপে দেওয়া হয়নি। এবার ভালো করে এটাকে এরকম পুরো একদম যাকে বলে ঘষে করে চিনিটাকে করতে হবে, পুরো বাটারটার সাথে চিনিটা মিলে গেল। এবার মোটামুটি এটা হয়ে গেছে। এরপরে যেটা করতে হবে মেন ইম্পর্টেন্ট, ডিম। তো এখানে আমরা প্রথম 2টো ডিম দিয়েছি, আরও ডিম দিতে হবে, কারণ আমাদের কোয়ান্টিটিটা দেখে বুঝতেই পারছো অনেকটা।
কিন্তু প্রথম দুটো ডিম দিয়ে আবার ভালো করে ফাটাতে হবে। এখানে শুধু যেটা পারফেক্টভাবে কেক তৈরি করার জন্য লাগবে, ভীষণ পরিমাণে এটাকে ফাটাতে হবে। হ্যান্ড উইক্স থাকলে একটু সোজা হয়, কিন্তু যেহেতু আমরা হাতা দিয়ে করছি তার জন্য মানে একেবারে কষ্টটাও একটু বেশি, কিন্তু আশা করছি ফাইনাল রেজাল্ট তোমরা দেখলে তোমাদেরও ভালো লাগবে। তারপরে এখানে দিয়ে দেওয়া হলো আরও একটা ডিম, মোটামুটি এখানে এখন 3টে ডিম গেছে। তো এটা দিয়ে ভালো করে আগে ফাটাক, যদি তারপরে মনে হয় যে আরও একটা দিতে হবে তো তখন দেয়া হবে, আর না হলে এটাই লাস্ট। তো মোটামুটি এখন এটাকে আগে ফাটানো হোক, দেখা যাক কী হয়। মনে হচ্ছে আর একটা লাগবে, কারণ আমাদের কোয়ান্টিটিটা হয়ে গেছে অনেকটা বেশি। আমরা কোনো সেরকম মেজার করিনি, একটা নর্মাল আইডিয়ায় করা হচ্ছে। আর আমার দিদি এমনি মোটামুটি ভালোই কেক বানায়, জানা আছে। তো যেটা বললাম, মোটামুটি আর একটা ডিম লাগলো। অলরেডি 4টে ডিম চলে গেছে, আশা করছি এরপরে আর নাও লাগতে পারে। এবারে ভালো করে এটাকে ফাটাতে হবে। আমরা চাইলেই প্রথমে অতগুলো 4টে ডিম দিয়ে দিতে পারতাম, কিন্তু আমরা 2টো দিয়েছি, তারপরে মনে হয়েছে লাগলে দেয়া হবে। এবার ভালো করে জাস্ট এটাকে ফাটাতে হবে। এখানে তো ফার্স্ট মোশনে দেখতে পাচ্ছ, কিন্তু এটা আমাদের করতে অনেক টাইম লেগে গেছিলো, কারণ রিল আর রিয়ালিটি দুটোই আলাদা। তো ভালো করে এই যে হাতা দিয়ে কীরকমভাবে আমার দিদি ফাটাচ্ছে দেখে নাও। তোমাদের কাছে হ্যান্ড উইক্স থাকলে তো কোনো কথা নেই, কিন্তু হাতা থাকলে এরকমভাবে তোমরা ফাটিও। তো এখানে আরেকটা ডিম দেয়া হলো, এটা নিয়ে 5টা, আর এটাই লাস্ট, কারণ বললাম কোয়ান্টিটি অনেক বেশি হয়ে গেছে। তো এবার এটাকে ভালো করে আবার একবার ফাটিয়ে নেওয়ার পালা। তো এরপরে আমরা যত সব ড্রাই ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলো দেওয়া হবে আস্তে আস্তে। এই কফিটা এখন এটাকে একটুখানি লিকার করে নেওয়া হবে, মেল্ট করে নেওয়া হবে জল দিয়ে। এখানে লগভগ 2 চামচেরও বেশি কফি আছে, 3 চামচ, 3 চামচ কফি। তো এখানে এই যে লিকার করে নেওয়া হয়েছে দিদি যেমন বলল। তো এবার এই লিকারটা পুরো কেকের ব্যাটারটাতে দিয়ে দেওয়া হলো, যেহেতু এটা আমাদের চকলেট কেক হচ্ছে। চকলেট কেকে কফিটা দিলে মানে ফ্লেভারটা খুব স্ট্রং হয় আর খেতেও খুব ভাল লাগে, যেটা আমাকে দিদি বলল, শুনেছিলাম। এগুলো আমার জানা ছিল না সত্যি কথা। কেকের বেকিং সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, তো ও করে, ওর আইডিয়া আছে। তো সেই ক্ষেত্রে সে আমায় বলেছিল, তাই আজকে আমি তোমাদের জানিয়ে দিলাম, তোমরাও এটা ট্রাই করতে পারো। ভালো করে এই যে সুন্দর একটা মার্বেল এফেক্টের চলে এসছে দেখে মনে হচ্ছে। তো এবারে সব থেকে মানে বললাম এখানে ধৈর্য সহকারে শুধু ফাটানোর কাজ, ভালো করে কেকটাকে ফাটাতে হবে। আর এটা আমরা মানে 26 ডিসেম্বর বানিয়েছিলাম, 24 ডিসেম্বর দুটো কেক বানানো হয়েছিল, আর 25 ডিসেম্বর খাওয়া হয়েছিল। সেদিনকার আর আমরা কোনো কেক বানাইনি, এটা 26 ডিসেম্বর আমরা কেকটা বানিয়েছিলাম। আমাদের এবারে ক্রিসমাস সেলিব্রেশন হয়েছে ঘরোয়া কেক দিয়ে, আমরা নিজেরা বেক করেছি, মানে দিদি বেক করেছে আর আমরা এনজয় করেছি খেয়ে। বেকিং পাউডার দিয়ে মিক্স দেখিয়ে বাকি কিছু সিক্রেট আছে আমাদের, সবটা বলা যাবে না, সরি, এগুলো ইগনোর, সিক্রেটগুলো। তো এবার একে একে আমরা এখানে ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেবো। এগুলো আমাদের আছে এখানে ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, কোকো পাউডার, যা লাগে নর্মালি, তো সেগুলোই দেওয়া হচ্ছে। আর 25 ডিসেম্বর আমার ঠাকুমা একটা কেক পাঠিয়েছিল, সেই কেকের বক্সটাতেই আমরা সব 2 দিন ধরে যা কেক বানিয়েছি ওগুলোতেই, মানে ওখানটাতেই, ওই বাক্সটাতেই আমরা ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করেছি, মানে আর কি ওখানটাতে মেশার করে রেখে মিক্স করেছি, তারপরে কেকে দিয়েছি। আমাদের নতুন কোনো আর আমরা কোনো মানে থালা বাটি আমরা লাগাইনি, আমরা ওই কেকের বাক্সটাতেই মানে কেক বানানো হয়েছে ড্রাই ইনগ্রিডিয়েন্টস মাপ করে। তো ওটাই আর কি দিদির হাতে ছিল। তো চলো, এরপর আর তো বেশিক্ষণের কাজ না, এবার ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। তো এই যে এখানে দেখে নাও ভালো করে মিক্সড হয়ে গেছে, বাবল মতন এসে গেছে। এবার জাস্ট ভালো করে কেকটাকে এবার বসাতে হবে বেকিংয়ের জন্য। তো সেটারও একটা দেশি জুগাড় আছে, তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে বসাচ্ছে। তো এখানে আমরা কি করেছি, কপির পেপার নিয়ে
সেটাকে অয়েল গ্রিস করা হয়েছে ভালো করে, এপিট ওপিট করে ভালো করে। আর যেটাতে বসানো হচ্ছে থালা, সেটাতে মেজার করে সুন্দর করে চারদিক দিয়ে মানে অয়েল গ্রিস করে দেওয়া হচ্ছে, অয়েল গ্রিস করে। আর অয়েল গ্রিস এই পেপার, যেটা কাইন্ড অফ বাটার পেপারের কাজ করবে যখন কেকটা ডিমোল্ড করা হবে, যাতে সুন্দর করে উঠে চলে আসে। আর ওদিকে যে রান্তার প্যাকেটটা দেখতে পাচ্ছ বাটিতে বসানো, ঠাম্মা যে কেকটা পাঠিয়েছিল ওই রান্তার বাটিটার মধ্যে ছিল। তো 2 দিন ধরে কেক বেকিং যে করা হয়েছে ওইটার মধ্যেই করা হয়েছিল, ওটাতে আর করা যাবে না। তার জন্য এটা আমাদের দেশি জোগাড়। আমরা যখন প্রথম কেকটা বানিয়েছিলাম গামলার মধ্যে, তখনও আমরা এইভাবে মানে কপির পেপারে অয়েল গ্রিস করে কেকের ব্যাটার দিয়ে কেক বসানো হয়েছিল। তাই এখন এখানে থালার ওপর করা হচ্ছে। আর আমাদের কাছে যেহেতু মায়ের কাছে মাইক্রোওভেন নেই, তো আমরা সেটা একদম প্রপার গ্যাসে করব। তো তার জন্য এই যে থালায় এখানে পরিমাণ মতন ব্যাটার নিয়ে নেওয়া হয়েছে। একেবারে তো সবটা দেওয়া হবে না, এখানে আরেকটু দিয়ে এটাকে বসিয়ে দেওয়া হবে। দুভাগে এটাকে বেক করতে হবে, 2 জায়গায়, একটা জায়গাতে তো হবে না। তো চলো এটাকে এবার সুন্দর করে আমরা বেকিংয়ের জন্য বসিয়ে দেবো। এবার তার আগে বলে রাখি, যেহেতু প্রিহিট করার ব্যাপার থাকে যেটাতে বসানো হবে, তার জন্য অলরেডি আমাদের গ্যাসে একটা কড়াইয়ের মধ্যে 2 দিন ধরে যে কেক বেকিং হয়েছে নুনটা ইউজ করা হয়েছে, সেই নুনটাকে অলরেডি প্রিহিটে বসানো আছে। আর এখানে লাস্টে ওপরে ডেকোরেশনের জন্য চকো চিপস দিয়ে দেওয়া হলো। প্রথমেই বলেছি যেহেতু এটা চকলেট কেক, আর আমরা এখন ওই নর্মাল কেকগুলো বানিয়েছিলাম, তো সেখানে টুটি ফুটি দেওয়া ছিল। তো চলো এবার এটা পারফেক্টভাবে রেডি, এবার বেকিংয়ের জন্য বসানো হোক। তো এই যে এখানে প্রিহিট অলরেডি করা হয়েছে, আমাদের সব কিছুই দেশি জুগাড় যাকে বলে। এই যে দেখতে পাচ্ছ কড়াইয়ের মধ্যে নুন দিয়ে প্রিহিট করা হয়েছে, আর ওপরে এই তাওয়াটাকে ঢাক্কান হিসাবে ব্যবহার করা হয়েছে। তো এই নুনটা আমরা 2 দিন ধরে দুটো কেক ব্যবহার মানে বেকিংয়ের জন্য ব্যবহার হয়েছে, তো সেক্ষেত্রে এই নুনটাকে আবার ইউজ করা হচ্ছে। এবার এটাকে সুন্দর করে সাঁড়াশি দিয়ে ধরে থালাটাকে বসিয়ে দেওয়া হলো কড়াইয়ের ওপর। এবার এটা মোটামুটি 40 থেকে 45 মিনিটস একদম লো হিটে এটাকে বেক হতে হবে ভালো করে। কি আর একটু বেশি সময় যদি লাগে সেই বুঝে করা হবে। মোটামুটি যতক্ষণ না পুরো পারফেক্টভাবে কেকটা বেক হচ্ছে আমরা নামাবো না, ম্যাক্সিমাম 45 টু 50 মিনিটস তো লাগবেই। তো চলো কেকটা বেক হোক, তারপরে তোমাদের সাথে ফাইনাল রেজাল্ট দেখাই। তো এই হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। সুন্দরভাবে আমরা একদম পুরোপুরি ঠান্ডা হওয়ার আগে, বাচ্চারা খুব বায়না করছিল আমার 2 বোনপো, তার জন্য ওকে ডিমোল্ড করা হয়েছে। আর কেকটা দেখাই যে কতটা সুন্দর হয়েছে, পারফেক্ট একদম, মানে ভিতর থেকে পুরো প্রপার বেকিং, প্রপার সব কিছু, আর টেস্ট অসাধারণ। আর তার সাথে এইটা যে ক্লিপটা অ্যাড করেছি, এটা হচ্ছে সবার ফার্স্ট কেক আমাদের যেটা বানানো হয়েছিল, নর্মাল ভ্যানিলা কেক। একদম গরম গরম আমার মা কেক নিয়ে, মানে কেকটা কমপ্লিট হয়েছে আর আমার মা নিয়ে চলে এসেছে কেটে খাওয়ার জন্য। তো এটা ছিল আমাদের সবথেকে বড় কেক বানানো। তো চলো আর কি, এইভাবেই আমাদের মানে ক্রিসমাসের কেক বেকিং করে সবাই মিলে ভালোবেসে পরিবারের সাথে আমরা কাটিয়েছি। এই যে আমার মা এখানে, আর আমি এখানে শুয়ে পড়েছি অলরেডি, আমার দিদি কেক কাটিং করছে। তো চলো এইভাবে আমাদের ক্রিসমাসটা কেটেছিল, সুন্দর করে কেক বানিয়ে ঘরোয়া ফ্যামিলি টাইম এনজয় করতে করতে। তোমরা কেমনভাবে ক্রিসমাস কাটিয়েছিলে সেটাও জানিও। জানি ভিডিওগুলো একটু আপলোড করতে অনেক দেরি হয়ে গেল, তো তার জন্য সরি। চেষ্টা করব, বুঝতেই পারছো অনেক দিন যাবতই আমার সব দুর্গাপুজোর ভিডিও আপলোড আমি এত পরে করেছি। তো এটা ছিল আমাদের 25 ডিসেম্বর 2025-এর সেলিব্রেশন। এটা সেলিব্রেশন, এটা 24 ডিসেম্বরের ক্লিপ দেখাচ্ছি। তো চলো সবাই রিভিউ দিয়ে দিয়েছি সুন্দর করে, এবার আমরা আমাদের মতন এনজয় করি। তো চলো টাটা বাই বাই, আর কি বলবো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা কোনো ভিডিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরাও ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে থাকো। টাটা সবাইকে।